ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পেঁপে দিয়ে পেঁপের একটা অসাধারণ রেসিপি, লোভনীয় সাথে পেঁপের ছেচকি তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। কাঁচা পেঁপে অবশ্যই লাগবে। তো পেঁপেটার কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলো ফেলে দেবো। আর সবার আগে কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পেঁপেটাকে 4 টুকরো করেছিলাম, মানে খোসা ছাড়িয়ে ভালো করে পেঁপেটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো এই ভেতরের যে দানা দানাগুলো থাকে সেইগুলোও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে ধুয়েও নিয়েছি। তো ওই পেঁপের কিন্তু মুখ টুকগুলো ছাড়াতে হবে, সব সব ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি। এই সাইডের অংশটা দিয়ে আমি এরকম করে করে সব 3খানা আগে গ্রেট করে নিয়েছিলাম, 4টে টুকরো করেছিলাম। তো এইভাবে আমি গ্রেট করবে সব পরেই আর কি পেঁপেটা গ্রেট করে নিতে হবে। এইভাবে আর কিন্তু ধোয়ার দরকার নেই। পেঁপেটা দেখুন, পেঁপেটাকে কিন্তু সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এটা ধোয়ার কিন্তু কোনো দরকার নেই, যা করার আগেই ধুয়ে নিতে হবে। এবার কিভাবে বানাবো, তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে। এবার গোটা কয়েক কালো সর্ষে দিচ্ছি। এবার গ্রেট করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। যা আছে সবটাই দিয়ে দেবো। এবার আমি এই পেঁপেটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা ফ্রাই করে নেবো। আর এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে, বেশি জোর দেওয়া যাবে না কিন্তু। 3 মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি বেশ কিছু কিছু উপকরণ দেবো। এবার আমি সামান্য স্বাদ মতন নুন দিচ্ছি, স্বাদ মতন চিনি দিচ্ছি, আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য। এবার আমি এইগুলোকে জাস্ট মিডিয়াম আঁচে হালকা নাড়াচাড়া করে নেবো কিন্তু। তো এটাকে কিন্তু আমি লো ফ্লেমে করে নিয়েছি। তো এর মধ্যে আমি কিন্তু এখন বেশ কিছু কিছু উপকরণ দেবো। এটা কিন্তু বেশি না, আবার ভাজলে কিন্তু এই গলে যাবে পেঁপেটা। পেঁপেটা দিয়ে কিন্তু অনেকটা জলও বেরিয়েছিল। এবার পাতি পাতি দিতে হবে, ভাজতে হবে এরকম পাতি পাতি দিতে হবে খুন্তি দিয়ে। এবার আমি এখানে চিনি দিচ্ছি স্বাদ মতন। আবারও চিনিটা একটু বেশি করেই দিলাম। আর একটু কুচানো বিট গাজরটা দিচ্ছি, একটু কাঁচা, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আমি এখানে একটু দেবো, অ্যাড করব ম্যাগি মশলা 1 চামচ মতন অ্যাড করলাম। তো এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কিন্তু এবার গলে যাচ্ছে পেঁপেটা, বেশি গলাই ফেললে হবে না কিন্তু, ছাড়া ছাড়া রাখতে হবে। আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। ব্যাস, আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দেবো।